আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক আলোচনার যে দ্বিতীয় পর্যায়ে আসি, ওনার সিরাত এবং আখলাক থেকে শিক্ষা গ্রহণ করা, এক্সাম্পল নেওয়া এবং আমাদের রোল মডেল হিসেবে ওনার থেকে শিক্ষা নেওয়া, সেই বিষয়ে আলোচনা করব। আমরা প্রথমে এরপরে আমরা কিছু আলোচনার দিকে যাব। জিলহজ মাস আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবারে শুরু হতে যাচ্ছে। এই মাসের ফজিলত এবং আমাদের কিছু আমল সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিশেষ ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আজকে শিখতে যাচ্ছি, সেটা হলো উনি খুব লজ্জাশীল ছিলেন। লাজুক হওয়া, লজ্জা, এটা কিন্তু একটি ভালো গুণ মানুষের, লজ্জা থাকা। আর নির্লজ্জ হয়ে যাওয়া, মানুষের লজ্জা কম থাকা, শরম কম থাকা, এটা মোটেই কোনো ভালো গুণ নয়। যেহেতু তিনি আমাদের জন্য সব কিছুতেই উত্তম আদর্শ, লজ্জার মতো একটা সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য, যেটা মানুষের জন্য একটা চমৎকার আবরণ, পোশাক, যে পোশাকটা দেখা যায় না। আমরা আমাদের লজ্জা ঢাকার জন্য পোশাক পরি, তাই না? এটা হলো শারীরিক লজ্জা। কিন্তু মানুষের আচার ব্যবহারের এবং মনের ভিতরে যে লজ্জাটা আছে, এই লজ্জা না থাকলেও মানুষ আরেক ধরনের নির্লজ্জ হয়ে যায়। আর সেই লজ্জাটা মানুষকে অনেক খারাপ জিনিস থেকে হেফাজত করে। চরিত্রের মধ্যে যদি লাজুকতা থাকে, এটা একটি ভালো গুণ, এটা আসলে নেগেটিভ না। এবং ওনার এই গুণটা খুব ভালো পরিমাণে ছিল। কেমন পরিমাণে ছিল? সাহাবীগণ বর্ণনা করেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দু হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা। তিনি, তার এত লজ্জা ছিল যে কুমারী মেয়ে তার ঘরের কোনায় যেভাবে নিজেকে লজ্জার ভিতরে রেখে দেয়, সহজে বাইর হয় না, ঘোরাঘুরি করে না, বিয়ে শাদীর কথা আলাপ হয়ে গেলে সে এটা শুনতে চায় না, মানে তার কাছে থাকে না, তার শরম পায়। মনে করেন তার পিতামাতা যদি তার একটা বিয়ের প্রস্তাব আসছে, আলোচনা করতে চায়, তাহলে সে অনেকটা লজ্জা পেয়ে যায়, তাই না? এটাই আমরা দেশে দেখেছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী মেয়ের ঘরের কোনায় থাকে, যেভাবে সে সহজে সবার সামনে আসি ঘোরাঘুরি করে না, ওই মেয়ে যেরকম অন্যকে দেখে লজ্জা পায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা তার চেয়েও বেশি ছিল। এখন আজকালকার জমানায় এই হাদিস আমাদের বাচ্চারা কেমনে বুঝবে? এই দেশের ছেলে মেয়েরা মোটামুটি আমাদের দেশে যেরকম বিয়ে শাদীর কথা আলোচনা হলে লজ্জা পায়, এ দেশের ছেলেপেলেরা আবার এত লজ্জা পায় না, ঠিক কিনা বলেন? এবং এই দেশের ছেলেমেয়েরা বলে, আমি বিয়ের সময় কি পরবো, অমুক জিনিসটা পরবো, আগে থেকে বলা শুরু করে দেয়, কোনো সংকোচ তাদের নেই। তাহলে এটা বোঝা গেল যে এই জমিনের মধ্যে লজ্জার পরিমাণ কেমন আছে, বেশি আছে না কম আছে? রাস্তাঘাটে বেরোলে কি দেখা যায়? সুবহানাল্লাহ, মানুষের গায়ের কাপড় যদ্দূর থাকা দরকার তার অর্ধেক হতে নেই। মানুষ পালে সবটা ফেলে দেবে। এবং কোনো কোনো সময় এই সমস্ত দেশে আপনার যেভাবে ম্যারাথন অনুষ্ঠিত হয়, এরকম কোনো কোনো এরিয়ায় প্ল্যান করে নগ্ন অবস্থায় লোকেরা চলবে, সেখানে দৌড়বে, অথবা তাদের সেখানে একটা সমাগম হবে, এই উৎসব পালিত হয়। ইউরোপিয়ান বহু দেশে এটা আছে। তো নগ্নতার দেশে আমরা আছি, লজ্জাকে কতদূর আমরা ধরে রাখতে পারবো আমাদের জীবনে, তারপরে আমাদের ছেলে মেয়েদের জীবনে কি হবে, নাতিপুতির জীবনে কি হবে, এগুলো আমাদের অনেক চিন্তার বিষয়। যদিও মুসলিম দেশেও ইদানিং পাশ্চাত্য দেশে যা কিছু হয় সেগুলোকে কপি করার এই টেন্ডেন্সি চলছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত লজ্জাশীল ছিলেন যে ওনার কোনো কষ্ট হয়ে গেলে তিনি এটা বলতে অনেক সময় সংকোচ করতেন। যেমন একটা এক্সাম্পল কোরআন শরীফে আসছে, সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে, বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, তোমরা নবীর ঘরগুলোর মধ্যে হঠাৎ করে ঢুকে যেও না, প্রবেশ করো না, কোনো হঠাৎ করে ওনার সাথে দেখা করার জন্য অনেক ঘরে চলে যেও না। ওকে, তবে তিনি যদি কখনো তোমাদেরকে দাওয়াত দেন, একটু খাবার দাবার আয়োজন করে কাউকে মেহমানদারি করতে চান, তাহলে তোমরা সেটা যেতে পারো। গায়রা নাযিরিনা ইনাহ, তিনি দাওয়াত না দিলে খাওয়ার সময় গিয়ে ওনার ঘরে গিয়ে হাজির হয়ে গেলা যে উনি কিছু খেলে তো আমার একটু শরীক করবেন, এরকম করে বিনা দাওয়াতে ওনার ঘরে এইভাবে ঢুকে পড়ে না, খবরদার। ওনার অনেক কষ্ট হয়, ওনার অনেক কাজ আছে, ওনার ব্যক্তিগত জীবনের অনেক কিছু বিঘ্নিত হয়ে যাবে, এভাবে তোমরা করো না। ওয়ালাকিন ইযা দুঈতুম, তবে তোমাদেরকে যদি কখনো তিনি দাওয়াত দেন তখন তোমরা যেতে পারবা, বিনা দাওয়াতে যেও না। ফাদখুলু ইযা দুঈতুম ফাদখুলু, তিনি দাওয়াত দিলে তখন প্রবেশ করো ওনার সঙ্গে, বা খাওয়া দাওয়া করে যেভাবেই হোক। ফাইদা তাইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আর ওনার ঘরে গেলে যদি উনি বসতে বলেন বসলা, খেতে খাবার দিলেন খেলা, খাবার দাওয়ার পরে তোমরা এক কাজ করো, বেশি দেরি করো না, খাবারটা শেষ করে তাড়াতাড়ি প্রস্থান করো, তাড়াতাড়ি চলে যাও, ওনাকে ফ্রি করে দাও। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আর বসে বসে খাবার পরে এক আধ ঘন্টা লম্বা গল্প গুজব আড্ডা জমানোর চেষ্টা করো না, গল্প গুজবের আসরে বসো না ওনার ঘরে। ইন্না যালিকুম কানা ইউদিন নবী, তোমরা তো অনেক সময় এরকম বসে যে আল্লাহ নবীর ঘরে গেছি, এই চান্স কি সহজে পাবো নাকি, বসে আড্ডা দিতে থাকো, অনেক সময় ঢুকলে বের হও না তাড়াতাড়ি, আর উনিও তোমাদেরকে বলতে পারেন না, অথচ ওনার কষ্ট হচ্ছে, এই মুহূর্তে তোমাদেরকে বলা দরকার যে একটু যান, আমার একটু কাজ আছে, কিন্তু উনি বলতে পারেন না। কেন বলেন না? উনি কষ্ট পান ঠিকই, কিন্তু ফাইয়াস্তাহি মিনকুম, তোমাদেরকে মুখ খুলে বলতে ওনার কষ্ট হচ্ছে। আল্লাহু ইয়াস্তাহি মিনাল হক, তো আল্লাহ কিন্তু আবার হক বলতে ভয়, মানে কোনো লজ্জা করেন না। আমি বলে দিলাম তোমাদেরকে। সাহাবায়ে কেরাম আসলে এরকম করতেন, হয়তো একটু যারা আসলে ভালো মানের সাহাবায়ে কেরাম তারা তো কখনো এরকম করতেন না, তারা জানেন এগুলো সব কিছু। কিন্তু কিছু বেদুইন মার্কা লোকজন এসে, তাদের তো জ্ঞানের কমতি আছে, তারা এরকম করতো। এই আয়াত সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে আসছে। তো এই আয়াতটা বোঝার জন্য সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসের দিকে যেতে হবে। ঘটনা কি হয়েছিল আসলে, বেশ একটা ইম্পর্টেন্ট ঘটনা এখানে ঘটে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি টিন এইজার, 10-12 বছরের ছেলে তখন, উনি বলছেন ঘটনাটা, যেহেতু তিনি তখন নবীর ঘরে ছিলেন, ওনারা খাদেম হিসাবে কাজ করেছেন। তিনি বলেন যে বুনিয়া আলা নবী বেজাইনাব বিনতে জাহাস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিয়ে হলো ওনার বিবি জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহার সঙ্গে, যে জাইনাবের তিনি ছিলেন ওনার পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী। ওনাদের মধ্যে ওনার বিবি স্বামীর সঙ্গে খুব বেশি মনোযোগ দিয়ে ঘর করতে পারেননি, ওনার মানে পছন্দ হয়নি, স্বামীকে ঘর করতে পারেননি। কিছুদিন করার পরে তিনি আর ঘর করার ইচ্ছা থাকলো না, আল্লাহ তাআলা টের পেয়েছেন। যাই হোক, আর আল্লাহ তাআলার ইচ্ছা আছে যে ওনাকে দিয়ে এই ঘর ভাঙাবেন, বা তিনি জায়েদের ঘর না করলে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা এই ওনার জায়েদের ঘর থেকে সংসার ভেঙে গেলে ওনাকে আল্লাহর নবীকে দিয়ে বিয়ে শাদী করিয়ে দিবেন। আল্লাহ তাআলার একটা পরিকল্পনা আছে। কেন পরিকল্পনা হলো যে জায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার পালক পুত্র। তা আরব দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগে ওনার এই জায়েদকে, তিনি আসলে জায়েদ মা খাদিজার কৃতদাস ছিলেন। বিয়ের পরে মা খাদিজা ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাস উপহার দেন। খুব ভালো ছেলে ছিলেন তিনি, তখন একদম ভালো যুবক মানুষ। তিনি খুব পছন্দ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ছেলের মতো করে আদর করেছেন। তো জাহেরি সমাজে এরকম পালক পুত্র, পালক বাবা, পালক ছেলে এরকম ছিল, যেটা আমাদের দেশে এখনো করে। আল্লাহ তাআলা এটাকে উঠাই দেবেন। আপন ছেলে ছাড়া কোনোদিন পালক ছেলে হবে না, পালিত পুত্রের কোনো কনসেপ্ট ইসলামে থাকবে না। এটা উঠাই দেওয়ার জন্য আল্লাহ নবীকে দিয়ে বিয়ে করে দিয়েছেন, যে ছেলের বউকে তো বিয়ে করতে পারে না কোনোদিন, তালাক দিল। ছেলে তালাক দিলে তার
এই স্ত্রীকে ছেলের বাবা কোনোদিন বিয়ে করতে পারবে? এই জীবনে এই পৃথিবীতে কোনোদিন সম্ভব হবে না সেটা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যায়েদ রাদিয়াল্লাহু আনহুর বিবি তারা খাওয়ার পরে যায়েনব রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করে দিয়েছেন, এবং বিয়েটা আল্লাহ তাআলা নিজে আসমানে নিজে বিয়ে পড়িয়ে দিয়েছেন। তিনি বিয়ে করে দিয়েছেন, আমি বিয়ে করে দিলাম, যান আপনার বিবি যায়েনব। এই দুনিয়ার মধ্যে কোনো বিয়ে পড়াতে হয় নাই। তো এখন বিয়ে পড়িয়ে দিয়েছেন ওনার, এখন সঙ্গে সেই উপলক্ষে তিনি একটি অলিমার আয়োজন করেছেন, ছোট কিছু সাহাবীকে দাওয়াত দিয়েছেন। বা উরসিলতু আলা তাআমি দাইয়ান, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওনার এই জায়েনব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিয়ে পরে ওনার জন্য উনি একটি ছোট্ট অলিমার আয়োজন করলেন, আমাকে দাওয়াত দিলেন, যে বললেন যে অমুক 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 সাহাবীদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো, বলো যে ছোট অলিমা হচ্ছে, আপনাদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। তা সবাই আসলেন যাদেরকে বলা হয়েছে। তো ছোট ঘরে এসে যারা আসেন 10-12 জন 15 জন এসে খেয়ে চলে যান, আবার কয়েকজন আসলেন, এভাবে করে কয়েকবার যাওয়া আসা হয়েছে। এরপরে সর্বশেষে যে দল আসলো, এই দল খেয়ে এখন আর তারা উঠে না। ওকে, এবং বেশ কিছু কয়েক দলকে আশেপাশে যারা ছিল সবাইকে খাওয়ানো হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আর কেউ আসেনি দেখো, আর কেউ আসেনি দেখো। পরে যে আমি সবাইকে নিয়ে আসলাম, এরপরে আর কেউ নাই, সর্বশেষ দল এখন আর উঠতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পরে তাদের সঙ্গে বসছেন, কিন্তু তারা আর উঠবে না, তারা গল্পে লাগছে, নিজেরা আড্ডার মধ্যে বসে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম হয়ে গেছে, রাত্র হয়ে গেছে, ওনার এই বিবির সঙ্গে ওনার একটু দেখা সাক্ষাৎ হবে। এই নতুন বিয়ে করা বিবি আসছেন যায়েনব রাদিয়াল্লাহু আনহা, তিনি ওনার ঘরে যাবেন, কিন্তু এরা উঠে না। তো তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইরফাউ তাআমাকুম, তাহলে এক কাজ করো, আনাসকে বলেন খাবার টাবারগুলো এখানে সব ক্লোজ করে ফেলো, তাহলে সব গোটায় সব ভিতরে নিয়ে যাও। তো যাতে একটা ইশারা দিলেন তিনি, এরা চলে যাওয়ার কথা এখন, তাও তারা যায় না। আর কি করা যাবে? বিশেষ করে 3 জন পিছনে থেকে গেলেন, তারা উঠেই না, এই 3 জনের গল্প লেগেই আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওখান থেকে পরে উঠে আসলেন, আর কি করবেন, তিনি এদিকে আসলেন, এসে প্রথমে মা আয়েশার ঘরে গেলেন, তিনি বিবিদের সবার সঙ্গে দেখা করবেন, এরপরে নতুন বিবির সঙ্গে উনি একটু ঘরে যাবেন। প্রথমে তিনি বিবি আয়েশার কাছে গেলেন, খুব সুন্দর হাদিস, লম্বা হাদিস, গিয়ে বলেন আসসালামু আলাইকুম আহলাল বাইত ওয়া রাহমাতুল্লাহ। তিনি নিজের বিবিদেরকে সালাম দিলেন, মা আয়েশাকে বলেন যে আমার ঘরের সদস্যরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, কী অবস্থা, ঠিক আছেন সব, মানে এরকম বিবিদিকে বলছেন যে তোমরা সব ঠিক আছো কিনা। তো বিবি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব দিলেন, আর বললেন কাইফা ওয়াজাদতা আহলাকা বারাকাল্লাহু লাকা, যে আপনার বিবি আপনার পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। সতীনকে ওয়েলকাম করতেছেন, ভিতরে কষ্ট থাকলেও তো মহিলারা তো কিছু কষ্ট পাই আরেকজন সতীন আসলে, তারপরেও তিনি নিজে কাটিসি করেছেন যে আপনার বিবি ঠিক আছে তো, আল্লাহ তাআলা আপনার নতুন বিবির মধ্যে খায়রে বরকত দান করুন। তো এই কথা বললেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিবির ঘরে যে কয়জন ছিলেন সবাইকে এভাবে সালাম করে একই প্রশ্ন করলেন, কেমন আছো তোমরা। ওনারা বললেন যে আপনার বিবি কেমন আছে, আপনার নতুন বিবি আল্লাহ খায়রে বরকত দান করুন, এভাবে বললেন। এরপরে এই 3 জন আর বের হন না, তারা তখনও গল্প করতেছেন, কি করা যায়। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদীদুল হায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লজ্জাশীল ছিলেন, তিনি বলতে পারলেন না যে তোমরা চলে যাও, আমার একটু কাজ আছে। সবাই জানে যে উনি এখন বিবির সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে গেছেন আর কি, আমাদেরকে তাড়াতাড়ি বের করে দিচ্ছেন, এই কথা বলে ফেলবে তারা, তাই না। তো তিনি খুব লজ্জায় আছেন। ফাখারাজা মুনতালিকান নাহওয়া হযরত আয়েশা, তো তিনি পরে আবার মা আয়েশার ঘরে গেলেন। ওখানে গিয়ে মা আয়েশার কাছে ওনার চেহারার বিরক্তি ফুটে উঠলো, বা তিনি বললেন যে হয়তো দেখো কি করি এখন, আমি তো তোকে মুখ খুলে বলতে পারি না, তোমরা বাড়িয়ে যাও। তো মা আয়েশা, সাহাবী আনাস বলেন আমি ছোট মানুষ, বুঝলাম না। পরে মা আয়েশা কি ওদেরকে বললেন পর্দার বাইরে থেকে ভিতরে থেকে যে তোমরা এখন চলে যাও, অথবা কাউকে পাঠিয়েছেন তারা যেন চলে যায়, যেটাই হোক, পরে তারা চলে গেল। এরপরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে দিকে আসো। তো আমাকে সহকারে নতুন বিবির ঘরের দিকে গেলেন। তারপরে যখন ওই বিবির ঘরে গেলেন, দরজা ছিল না, একটা বড় পর্দার মতো। তো দরজা উঠে সিঁড়িতে উঠে ঘরের রুমে ঢুকার তিনি উপরে পর্দাটা লাগিয়ে দিলেন আমার মধ্যে। তখন আমি বুঝলাম যে এখন আমাকে তিনি চলে যেতে বলছেন, তা আমি চলে আসলাম। তো আর ওই সময় এই উপলক্ষেই আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। সে ওহীটা হলো এই আয়াত যে একটু আগে পড়লাম, তোমরা নবীর ঘরে যখন তোমরা আসো তাহলে খাওয়া দাওয়া করে ফেলে, তিনি 1 নম্বর দাওয়াত না দিলে হঠাৎ করে সবাই ঢুকে যাবা না। এরপরে তিনি যদি খাওয়া দাওয়ার দেন, খাওয়া দেখে তাড়াতাড়ি উঠে চলে যাবা, আর তোমরা কি গল্পে লেগে যেও না। তাহলে এই হাদিসের মধ্যে কি কি শিক্ষা আছে? 1 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লাজুক স্বভাবের ছিলেন। একটা কথা বলবেন যে আপনারা কি এখন মেহেরবানি করে একটু যাবেন, আমার একটু কাজ আছে, এই কথাও তো বলতে পারতেন, কিন্তু ওনার মুখে দিয়ে এটা আসলো না। তিনি এত শালীন, এত লজ্জাশীল, এত ভদ্র, এত নম্র, এই একেবারে রুড না হয়েও পোলাইটলি ওই কথাটা বলার জন্য ওনার মুখ দিয়ে আসলো না। তো এটা ওনার চরিত্রে লাজুকতার যে স্বভাব, এটা কত বেশি এটা আমরা বুঝতে পারলাম। আর লাজুক হওয়া এই জাতীয় আসলে খুবই ভালো, এটা একটা ভালো গুণ। এটা আমরা, কারণ ওনাকে আল্লাহ সব দিক থেকে আমাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছে। 2 নম্বর হলো যে আমরাও যখন কেউ কাউকে দাওয়াত দিই, পারিবারিকভাবে কিছু হয়, আত্মীয় স্বজনের দাওয়াতের ব্যবস্থা হয় না মাঝে মধ্যে, আমরা করি ছোটোখাটো পরিসরে হয়তো বা। এখন এই জন্য নিয়ম হলো যে ওখানে খাওয়া দাওয়া করার পরে আরও 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা লম্বা চূড়া গল্প গুজবে লেগে থাকা, এটা কি পরিবারের লোকদের জন্য খুব ভালো খবর নাকি? যারা আয়োজন করেছে সারাটা দিন, তারা মনে করেন খাওয়া দাওয়ার আয়োজন করলে, একটু বড় পার্টি যদি হয়, 20-25 জন 50 জন যদি হয়, 10-12 জন যদি হয়, এতক্ষণ ধরে মেহমান আসছে, খাওয়াতে খাওয়াতে মেহমানদারি করতে করতে টায়ার্ড হয়ে গেছেন লোকেরা। এখন তাদের এই যে খাবার দাবার এগুলো গোটাতে হবে, একটু সবাই একটু শোয়ার দরকার আছে, রেস্ট নেওয়া দরকার আছে, সারাটা দিন কাজ করছে মা বোনেরা, পাকশাক কত কষ্ট করেছেন। এই জন্য কোনো জায়গায় মেহমান হয়ে গেলে খাওয়া দাওয়ার পরে আরও দীর্ঘক্ষণ থেকে বেচারাদেরকে কষ্ট দেব না, একটু তাড়াতাড়ি করে চলে আসবো। হ্যাঁ, এখানে আমরা শিক্ষা পাচ্ছি আরেকটা জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা কাজগুলো করিয়ে আমাদেরকে একটা সুন্দর জিন্দেগির সকল কিছু শিখিয়ে দিয়েছেন। এই জন্য তিনি আমাদের জন্য উত্তম আদর্শ। এবং সব নবীরাই আসলে কিন্তু লাজুক স্বভাবে, মানে দিন তাকওয়া আর জন্য খুব উপযোগী এই লজ্জাশীলতাটা। মনে করেন আমাদের চোখের দৃষ্টি নিয়ন্ত্রণ করতে কষ্ট হয়, রাস্তাঘাটে চলে গেলে হঠাৎ করে মানে কি এমনভাবে চোখের সামনে পড়ে গেল, মানুষের জন্য গুনাহ হয়ে যাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। চোখটা কোন দিকে চলে গেল। লজ্জা বেশি থাকলে হয়তোবা আল্লাহ তাআলা হেফাজত করবেন যে চোখটা পড়ে গেলেও তাড়াতাড়ি সরাই ফেলবে। আর লজ্জা কম থাকলে হাঁ করে তাকিয়ে থাকবে। করে না এরকম মানুষে? ওই যে এখন এগুলাকে জাস্টিফাই করার জন্য কবিরাও কবি লিখেছেন। কি কোন কবি কি লিখেছেন যে তুমি সুন্দর তাই তোমার দিকে চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? নাউজুবিল্লাহ। এটা একটা জাহিলি কথা, তাই না? এটা একটা জাহিলি কথা। তো লজ্জা মানুষকে, এটা একটা আবরণ, একটা পোশাকের মতো, গুনার থেকে অনেক বাধার মতো। একটা কোনো কারণে আপনি যদি কোনো অমুসলিম মহিলা, মুসলিম কোনো মহিলার সাথে কথা বলতে হবে, মুসলিম হোক অমুসলিম হোক, আপনি জরুরি কাজ সেরে ফিনিশ করবেন, ডাক্তার হোক, নার্স হোক, বা অন্য কিছু হোক, বা কাস্টমার হোক, বা বিক্রেতা হোক, ক্রেতা হোক, আপনি তার সঙ্গে বেশি কথাবার্তা বলবেন না। আর যদি আপনার লজ্জা কম থাকে তাহলে কি করবেন? গল্পগুজব শুরু করে দিবেন। হ্যাঁ, কাজেই লজ্জাটা তাকওয়ার জন্য অনেক বিরাট একটা নিয়ামত। এটা যত বেশি আল্লাহ তাআলা দেবেন তত ভালো। এই জন্য এক সাহাবী যখন তার ছেলেকে একটু শাসন করছিলেন, বকাবকি করছিলেন, তুমি তোমার এত লজ্জা কেন? একটু খুব বেশি লজ্জাশীল, তুমি এত লজ্জা ভালো না, বকাবকি করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জা বেশি এটার জন্য বকাবকি করো না। লজ্জা শরম ভালো ছাড়া খারাপ কিছু আনে না। আল হায়াউ খায়রুন কুল্লুহু, লজ্জা শরম যত বেশি থাকেন পুরোটাই খায়ের, পুরোটার মধ্যে বরকত আছে, পুরোটাই ভালো। তো এটা ভালো। আমাদের বাচ্চারা অনেক সময় লজ্জা করে, এটা ভালো। তবে এখানে একটু বেশ কম আছে কি জানেন? বাচ্চারা অনেক সময় মেহমান বাসায় আসলে তারা
ওই আপনার কাজিন আসছে বা আপনার দেশের কোনো আত্মীয় এসেছে মুরব্বী গোছের, বাচ্চারা দেখে এখানে যারা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে পড়ে তারা সামনে থেকে চট করে পেছনে চলে যায়, একটু সালাম কালাম পরিচয় দেখা সাক্ষাৎ এগুলো করতে চায় না। এইটা কিন্তু আবার নেগেটিভ জিনিস, হ্যাঁ, যে মুরব্বী আসছে এক রকমের চাচা, বাবার আপন ভাই না হলেও বাবার কাজিন, দূরের আত্মীয় কোনো রকম মুরব্বী আসছেন, একটু সালাম কালাম করবেন, এটাও করা উচিত। এখানে আবার একটু ব্যবধান আছে যে একবারে পালিয়ে যায়, জলদি করে ঢুকে মেহমান দেখলে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়, নিজের ঘরে থাকে শুধু। এটা এই দেশের ছেলেপেলেদের কিছু এই ধরনের মানে আনসোশাল হওয়া, নিজেদের ভিতরে নিজেদের ফ্রেন্ডের সঙ্গে জান দিয়ে একদম খুব খাতির, কিন্তু আত্মীয় স্বজন আসছে, একটু বেড়াতে আসছে, সামনে একটু যাওয়া, একটু দেখা করা, পরিচয় করা, একটু সালাম করা আদবের সাথে, এটা কিন্তু একটা ভালো গুণ। এটা আবার কোনো কোনো দেশের, এই দেশের বাচ্চারা এটা মিস করে থাকে। সব নবীরাই কিন্তু আসলে লাজুক স্বভাবে ছিলেন, মুত্তাকিরা লাজুক হবে। এই কথা আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না মূসা কানা রাজুলান হাইয়্যান সিত্তিরান লা ইউরা মিন জিলদিহি শাইউন ইসতিহইয়াআম মিনহু। তিনি এমন লাজুক ছিলেন এই মূসা আলাইহিস সালাম, আর লাজুক হওয়ার কারণে বের হলে বা একটু মনে করেন কোনো জায়গায় বেড়াতে যাবেন না, দূরে যাবেন না, বাড়ির কাছেও ঘরের বাইরে বের হলে যদি কোনো মানুষের চোখে পড়ে তাহলে তিনি ওনার শরীরের চামড়া সহজে কিছু দেখাতেন না মানুষ। মনে করেন টি শার্ট পরে বাইরে কাজ করতে পারেন, গেঞ্জি পরে হাফ শার্ট পরে আসতে পারেন, কাজ করতেছেন, কিন্তু তখনও তিনি পুরো হাতা জামা পরবেন। সে মানুষের সামনে আমার হাতে এতটুকু দেখালে কেমন লাগে। তো এই জন্য যাদের লজ্জা বেশি তারা শরীরকে ঢাকে বেশি, আর যাদের লজ্জা কম তারা শরীরকে, কেউ স্যান্ডেল গঞ্জে গায়ে দিয়ে মনে করেন যে সুপার মার্কেটে চলে যাচ্ছে, এরকম হয় না মাঝে মধ্যে? হ্যাঁ, তো দেখবেন অমুসলিমদের কি অবস্থা হয়ে গেছে, লজ্জা যেতে যেতে কোথায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের এই সমাজে যখন ছেলেপেলেরা ইয়াং জেনারেশন বড় হচ্ছে, কেন এগুলো দেখে দেখে তাদের লজ্জাহীনতার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। তারা স্কার্ফ পরতে লজ্জা পায়, আর মাথা খুলে ফেললে তাদের ভালো লাগে, স্কার্ফ দিতে লজ্জা লাগে। অথচ কথা ছিল যে মেয়েরা বাইর হয়ে যাবে, তখন যদি তারা মাথা না ঢেকে বাইরে লজ্জার বিষয়, এখন তা খুলে যাওয়াটা তাদের কাছে ভালো লাগতেছে, আর মাথা ঢেকে যাওয়াটা লজ্জা লাগতেছে। এগুলো খুব খেয়াল করতে হবে আমাদের ছেলে মেয়েদের ভিতরে, যেন ছেলে মেয়েদের ভিতরে যেন লজ্জাটা ভালো করে থেকে যায়, এটা যেন নষ্ট না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্দর হাদিস, যে ওনার লজ্জা কেমন ছিল। একটি হাদিসে এসেছে যে তিনি সেটাও বর্ণনা করেছেন আরেক সাহাবী, যে তিনি শুয়েছিলেন মা আয়েশার ঘরে, মা আয়েশার ঘরে শোয়া ছিল। তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসেন, ওনার সঙ্গে দেখা করতে, কিছু একটু জরুরি কথা আছে। তো তিনি শুয়ে আছেন, তো গায়ের উপরে একটা চাদরের মতো বা ছোট হালকা পাতলা চাদর বা কম্বলের মতো, যেটা মহিলাদের চাদর, মা আয়েশার চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসছেন, কথা বলছেন, তো আলহামদুলিল্লাহ উনি কথা বলে চলে গেলেন। তিনি একটু রেস্টে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরে আবার ওমর রাদিয়াল্লাহু আনহু আসছিলেন, তো তিনিও আসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা গায়ের মধ্যে আছে মা আয়েশার কাপড়টা, ইয়েটা চাদরটা, তো কথা বলছেন, চলে গেছেন। পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু নক করছেন, আসার জন্য পারমিশন চাচ্ছেন, ওনাদের দুইজনের পরে উনি আসছিলেন। তা ওনার আওয়াজ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বললেন, ইজমাই আলাইকা থিয়াবাক, আয়েশা তোমার চাদর এখান থেকে সরাও, জলদি চাদর সরাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদরটা করে ওইখান থেকে নিয়ে যাও, আমি তোমার চাদর গায়ে দিয়ে শুয়ে আসি, নিয়ে যাও এটা। তিনি নিয়ে গেলেন। তারপরে যখন ওনার সঙ্গে কথা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লি লাম আরাকা ফাযআতা লি আবি বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা কামা ফাযআতা লি ওসমান। ঘটনা বুঝলাম না, আবু বকর আসলেন, ওমর আসলেন, আপনার কোনো একটা টেনশন দেখলাম না, আপনি আমার কাপড় চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, কিন্তু যে ওসমান আসলো আপনি জলদি করে এটা সরাই নিয়ে যেতে বললেন, ঘটনা কি? ওই দুজনের সামনে নিলেন না, সরাইতে বললেন না, আর ওনার সামনে সরাইতে বললেন। তখন তিনি বললেন, ইন্না উসমান রাজুলুন হাইয়ুন ওয়া ইন্নী খাশিতু আন ইন আযিনতু লাহু আলা তিলকাল হাল আল্লা ইয়াবলুগা ইলাইয়া ফি হাজাতিহি।
তুমি জানো না ওসমান রাদিয়াল্লাহু আনহু অনেক লাজুক স্বভাবের মানুষ, এত লাজুক, উনি যদি দেখে যে তোমার চাদরটা আমি গায়ে দিয়ে আসি, উনি লজ্জায় শরমে এখন যে জিনিস নিয়ে আসে সেটা না বলেনি তাড়াতাড়ি উঠে চলে যায়। বেচারা খুব শরীফ এবং এত ভদ্র, এত লজ্জিত মানুষ, এত লজ্জার মানুষ, এত লজ্জাশীল। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে অবস্থার আলোকে তিনি সেটাকে অ্যাপ্রিসিয়েট করলেন যে ওমর এই ওসমান রাদিয়াল্লাহু আনহুর লজ্জাটাকে তিনি হেফাজত করেছেন, তাতে তিনি কোনো রকম সংকোচে না পড়ে যান। তো এতে বোঝা গেল যে আসলে ওসমান রাদিয়াল্লাহু আনহু সাংঘাতিক শরীফ ছিলেন। আরেক সময় আরেকটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসছিলেন, তো বসার কারণে বসে ওখানে একটু রিল্যাক্স করতেছেন, গরম লাগতেছিল, তো পায়ের কাপড় নিচের পায়জামা বা লুঙ্গি একটু উঠাই ফেলছেন, হাঁটুর কাছাকাছি বা আর একটু এরকম উঠাই ফেলছেন। আবু বকর ওমর আসছেন, তো তখনও তিনি এভাবেই রাখছেন আর কি। যেই ওসমান রাদিয়াল্লাহু আসছেন তিনি আরো নিচে নামাই দিয়েছেন, তাড়াতাড়ি আর একটু নিচে নামাই দিয়েছেন, কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু এরকম ওনার একটু লজ্জাশীলতা বেশ আছে, উনি হয়তো একটু অকওয়ার্ড ফিল করবেন। এই ঘটনাগুলো কি প্রমাণ করে যে লজ্জা শরণটা খুব ভালো জিনিস এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস, এবং এটা যাতে উঠে না যায় সেটার প্রতি খেয়াল করা উচিত। একবার এক মহিলা আসলেন এক ফতোয়া নিতে। এখন মহিলার সমস্যা হয়ে গেল যে তিনি বললেন যে কিভাবে আমি যখন মাসিক আসে, মাসিকের পরে শেষ হয়ে গেলে গোসল করার পদ্ধতিটা কি, কেমনে গোসল করবো নিজেকে পাক সাফ করার জন্য। তখন তিনি বলেন যে তুমি আগে তোমার এক টুকরা কাপড় হাতে নিয়ে তুমি ওটা ক্লিন করে নিয়ে, এক টুকরা কাপড় নিয়ে আগে ক্লিন করে ফেলো, তারপরে তুমি ওযু করবা, গোসল করবা, যাই করার তাই করবা। এইভাবে করে গোসল করার নিয়ম, আগে জায়গাটা মানে আগে তুমি নিজেকে ক্লিন করে নিবা। এখন ক্লিন করে নিবা, পরিষ্কার করে নিবা, মুছে নিবা। এখন মহিলা বলে যে কাইফা আতাতাহর, কিভাবে মুছবো, সে কি মুছবো, কিভাবে মুছবো? তিনি বলেন তুমি তুমি এই পরিষ্কার করবা, পরিষ্কার করে নিবা। তোমার কাইফ কেমনে? এই দুইবার বলার পরে তখন তিনি আবার বলেন সুবহানাল্লাহ তাতাহহিরি, সুবহানাল্লাহ, ক্লিন করে নিবা। এখন এর বাইরে আনি বলতে ওনার লজ্জা। মা আয়েশা শুনলেন, তিনবার জিজ্ঞাসা করার পরে মহিলা বুঝেন, তখন তিনি পিছন থেকে এসে মহিলাকে টান দিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, ওনার কামরা নিয়ে গেছেন ভিতরে, নিয়ে বলে দিলে আরে মহিলা বুঝো না, তুমি তোমার যে জায়গা থেকে রক্ত বাইরেও সেই এরিয়াটাকে ক্লিন করবা। আল্লাহ, এটাও বুঝো না তুমি। উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটা লজ্জাস্থানের কথাটা বলতে ওনার কষ্ট হচ্ছে, শরমের কারণে, লজ্জার কারণে। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা নিজে যেভাবে রক্ষণাবেক্ষণ করেছেন, তিনি অনেক লজ্জাশীল ছিলেন। এগুলো আমাদের জন্য বেশ লেসন, যে নিজেদের ক্ষেত্রেও আমরা এরকম লজ্জা যেন ঠিক রাখি। এবং লজ্জার শান ইসলামে অনেক বেশি। ইমানের কয়টি শাখা প্রশাখার কথা আছে হাদিসে? 60টিরও বেশি। হ্যাঁ, কোন কোন রেওয়ায়েতে 60টির বেশি, কোন কোন রেওয়ায়েতে 70-এর বেশি। বেদুন সাবঈন দুইটাই আছে। তার মধ্যে শুরুটার নাম কি? শুরুটা কোনটা? হ্যাঁ, শুরুটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, আর শেষেরটা হচ্ছে একটা হাদিসে তিনি বললেন যে ইমানের শাখা প্রশাখা 60 বা 70-এর বেশি আছে। শুরুটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর শেষটা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে ময়লা আবর্জনা এবং মানুষের হাঁটতে কষ্ট হয়, উল্টাপাল্টা জিনিস থাকলে এগুলো সরিয়ে দেওয়া। এটা হচ্ছে শেষ শাখাটা ইমানের। আর মাঝখানের একটা বলেন ওয়াল হায়া উশুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা ইমানেরই একটি শাখা। তাহলে লজ্জার সঙ্গে ইমানের অনেক সম্পর্ক আছে। শরম বেশি, লজ্জা বেশি, এটা আমরা যেন কখনো ক্রিটিসাইজ না করি। লজ্জা শরম একটা ভালো জিনিস মানুষের আখলাকের মধ্যে। এরপরে আর কি হাদিসে তিনি বলেছেন, মা কানাল ফাহশু ফি শাইইন ইল্লা শানা ওয়া মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। কোন জিনিসের মধ্যে যখন লজ্জাশীলতা রেখে দেওয়া হয়, লাজ লজ্জা থাকে, সেই জিনিসটা আল্লাহ তাআলা অনেক সুন্দর করে দেন।
আর কোনো জিনিসে যখন নির্লজ্জতা ঢুকে যায়, লাজ লাজ শরম কিছু থাকে না কোনো ব্যাপারে, কোনো কাজে, কোনো অনুষ্ঠানে, কোনো চলাফেরায়, তখন সেই জিনিসটা অনেক অসুন্দর হয়ে যায়। কাজে যে সমস্যা তারা বোঝায় যে মহিলারা বেপর্দায় চলবে, তাদের সৌন্দর্য দেখানোর জন্য অস্থির হয়ে যাবে, আসলে তারা তাদের নিজেদেরকে আল্লাহর কাছে অনেক খারাপ প্রমাণ করবে, তাদের ইমানের কমতি প্রমাণিত হয়ে যাবে। আর যে মহিলারা সুন্দর পর্দা পুষিত করে বের হবে, তাদের কাজটা বরকতময় হয়ে যাবে, তাদেরকে আল্লাহ খায়ের বরকত বেশি দেবেন, তাদের নিজের সব কিছু মানে আল্লাহর কাছে সুন্দর হিসাবে বিবেচিত হবে, এবং তারা আল্লাহর কাছে এই লজ্জার কারণে অনেক সম্মানিত হবে। আর একটা হাদিসে তিনি বলেছেন, যার লজ্জা নাই বা লজ্জা কম, তার অবস্থা ভালো না। কারণ তিনি বলেন যে, একটি হাদিসে তিনি বলেছেন, পূর্ব জামানার নবীদের রেখে যাওয়া কিছু বাকি জিনিস, যেমন ঈসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের উম্মতদের কাছে অনেক কিছু হারিয়ে গেছে, নবীর আসল কথা নাই, বা ইব্রাহিম আলাইহিস সালামের এই যে অনুসারী ছিল কোরাইশ বংশের লোকেরা, শিরকের দিকে ঢুকে গিয়েছে, তাওহীদ রাখে নাই। কিন্তু সবাই তারা একটা জিনিস রাখার চেষ্টা করেছে, পূর্ব জামানার নবীদের শিক্ষা, ওইটা তারা ভালো করে রপ্ত করেছে, ছাড়ে নাই সহজে। সেটা কি? ইদালাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যে ওই পূর্ব নবীদের শিক্ষার অন্যতম একটা জিনিস সমাজে তখনও চালু ছিল, তোমার যে লজ্জা শরম কম থাকে, তুমি যা খুশি করতে পারবা, আর লজ্জা শরম থাকলে তুমি অনেক কিছু করতে পারবা না। এখন যদি মনে করেন যে এখানে রিলিফের মাল দিবে, ফর এক্সাম্পল রিলিফের মাল দিবে, তো রিলিফের মাল কারা নেওয়ার কথা? গরিব মানুষের নেওয়ার কথা। মানে এখানে হোক বা বাংলাদেশে হোক, একটা মসজিদে মানে সরকার পক্ষে রিলিফের মাল দেওয়া হচ্ছে, রিলিফের মাল গরিবের নেওয়ার কথা। কিন্তু যদি কিছু ধনী থাকে, শরম না থাকে, সেও লাইনে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দাঁড়িয়ে যাবে। তাহলে যদি লজ্জা শরম না থাকে, তাহলে তুমি একজনের মানি ব্যাগ পড়ে গিয়েছে, ওয়ালেট পড়ে গিয়েছে, টাকা পয়সা পট করে পকেটে ঢুকানো যাবে, লজ্জা শরম নাই, চুরি করে আরেকজনের মাল নিয়ে যাচ্ছে। এভাবে করে লজ্জা কত জিনিস থেকে মানুষকে থামাবে, আর লজ্জা উঠে গেলে মানুষ অনেক খারাপ কাজও করতে পারবে। আরেকটি হাদিসে আসছিল, যেটা যে একজন মহিলা এসেছিল, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে উম্মে সুলাইম নামে একজন মহিলা আসছিল, এসে মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, আপনার থেকে হাদিস শুনেছি যে আল্লাহ তাআলা হক কথা বলতে তো আমাদেরকে তিনি লজ্জা অনুভব করেন না, তিনি স্বামী স্ত্রীর অনেক কিছু তিনি বলেছেন কোরআনের মধ্যে, তিনি তো আর লজ্জা রাখেন না। তো আমি সেই হিসাবে একটা প্রশ্ন করতেছি লজ্জার কথা, হাল আলাল মারআতি গুসলুন ইযা ইহতালামাত, মহিলাদের স্বপ্ন দোষ হলে কি তাদের গোসল করা লাগবে কিনা? কারণ পুরুষদের স্বপ্ন দোষ হয়ে গেলে গোসল করা লাগে। কলা নাম ইযা রাআতিল মা, হ্যাঁ অবশ্যই, যদি স্বপ্ন দোষের পরে সে দেখতে পায় যে শরীর থেকে কিছু বের হয়েছে, ভিজা কিছু বের হয়েছে, তার যে গোসল, কেউ যদি এখন মনে পুরুষরা স্বপ্ন দোষ দেখে, অনেক সময় স্বপ্ন দোষে অনেক কিছু দেখে, মনে হয় যেন সে সহবাস করে ফেলেছে, যে ঘুম থেকে উঠে যদি দেখে যে যে জিনিসটা বাইরে হওয়ার কথা সেটা বের হয়ে গেছে, তাহলে কি করতে হবে? গোসল ফরজ হয়ে গেছে। আর যে স্বপ্ন অনেক দেখছে কিন্তু দেখে আসলে কিচ্ছু নেই কাপড়ের মধ্যে, তাহলে কি স্বপ্ন দোষ হয়েছে? হয় নাই, গোসল করা লাগবে? লাগবে না। তো এখন তিনি ওইটা জিজ্ঞেস করলেন মাসালা, যে মহিলাদের স্বপ্ন দোষ হলে গোসল লাগবে কিনা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি পানি জাতীয় কিছু দেখে, তরল পদার্থ কিছু দেখে, তাহলে গোসল করতে হবে। তো ওনার সামনে যে মহিলা জিজ্ঞেস করলেন, তিনি হচ্ছেন উম্মে সুলাইম, এই এক সাহাবিয়া। আর ওই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন ওনার বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তো মহিলার প্রশ্ন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব শুনে ওনার কাছে উনি একটু মুচকি হাসি দিলেন, বা হেসে বললেন, তাহতালিমুল মারআ, যে মহিলারা কি আসলে, মহিলাদেরও কি স্বপ্নদোষ হয় নাকি? হয়তো ওনারটা হয়নি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাবিমা শাবিহাল ওয়ালাদ, তো মহিলাদের তো হয়, মানুষ পুরুষ মানে মিলামিশা হয়ে গেলে পুরুষদের শরীর থেকে যেমন বের হয়, মহিলাদের শরীর থেকেও তো বের হয় বাস্তবে, ঠিক স্বপ্নের মধ্যেও তাই হতে পারে। তা না হলে যদি মহিলাদের কিছু বের না হতো, শুধু পুরুষদের বের হয়, তাহলে তো কোনো কোনো সময় বাচ্চা মায়ের সূরত পায় কেমনে, মায়ের চেহারার সঙ্গে মিলে কেমনে, কোনো কোনো সময় কোনো কোনো বাচ্চার মিলে না, কোনো সময় বাবার সঙ্গে মিলে, কোনো সময়
মায়ের সঙ্গে মিলে কোনো সব ধরনের কিছু পাওয়া যায়, তাই না? তো তিনি বলেন যে মহিলাদের কিছু বের না হলে তো আর এটা ছেলেরা এটা পাওয়ার কথা না, ছেলে মেয়েরা। তো এভাবে করে আমরা দেখলাম যে আল্লাহর কাছ থেকে লজ্জা মানে দিন সম্পর্কে জানার ক্ষেত্রে মাসালা জিজ্ঞাসা করা যেতে পারে। এবং মহিলা রেফারেন্স করেছিলেন যে আল্লাহ তাআলা কাছে আমাদের লজ্জা করতে হয়, এটা ঠিক, কিন্তু দিনের কথা আমরা জিজ্ঞেস করতে হবে। সর্বশেষ হাদিস এই বিষয় হচ্ছে আমাদেরকে লজ্জা মানুষ থেকে মানুষ আমরা করি, কিন্তু আল্লাহর শানেও আমাদের লজ্জা আছে, আল্লাহর সাথে আমাদের লজ্জা করতে হবে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহর সঙ্গে তোমাদের সম্পর্কের ক্ষেত্রে হক আদায় করে লজ্জা পালন করো। তোমরা আল্লাহর সঙ্গে যতটুকু লজ্জা পালন করা দরকার ততটুকু লজ্জা ধরে রাখো। আর আল্লাহর সঙ্গে লজ্জার অর্থ কি? কুলনা ইয়া রাসূলুল্লাহ ইন্না নাস্তাহি আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহ তাআলার সঙ্গে সব ব্যাপারে তো আমরা লজ্জা আছে। মানে সেটা কীরকম? যেমন আপনি বাথরুমে গোসল করতে গেলে কোনো পুরুষ যদি না থাকে, আপনি একলা আছেন বা কোনো মহিলাগুলো একলা আছেন, কেউ নাই, দরজা বন্ধ, তাহলে তো এখানে অন্য মানুষ দেখলো না, এরকম গুনাহ তো হলো না। কিন্তু এরপরেও গোসল করার সময় শাওয়ার করতে গেলে, বাথ করতে গেলে গায়ের মধ্যে কিছু না কিছু ছোটোখাটো কাপড় হলেও রাখা দরকার। সেখানেও অন্তত আল্লাহ তো আমাদেরকে দেখেন, তাই না? সেই জন্য আল্লাহ যে দেখবেন ওখানেও আমাদের লজ্জা ঢেকে রাখা দরকার। আবার কোনো কোনো সময় ওখানে জিন শয়তানরা থাকে, তারা দেখে ফেলবে। ফেরেশতারা মানুষ যা দেখে লজ্জা পায়, ফেরেশতারাও তা দেখে লজ্জা পায়। এই জন্য আল্লাহ এবং অন্য মাখলুক তাদের থেকে আমাদেরকে, ফেরেশতা বিশেষ করে এবং জিন, তাদের থেকে আমাদেরকে ঢেকে রাখতে হবে লজ্জার বিষয়গুলো। তো সাহাবা বলছেন যে হ্যাঁ, আমরা তো এরকম লজ্জার বিষয়টা তো খেয়াল করি ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমরা এটা মেনটেন করি। তিনি বলেন না, শুধু ওই শারীরিক বিষয়ের কথা শুধু বলছি না, লাইসা যালিকা ওয়ালাকিন আল ইস্তিহা মিনাল্লাহ হাক্কাল হায়া, আসল লজ্জা আল্লাহর সঙ্গে হচ্ছে ওই হক আদায় হয় কিভাবে জানো? আন তাহফাযা রাসা ওয়া মাথার মধ্যে যা কিছু আছে এগুলার হেফাজত করবা, তাহলে আল্লাহর শানে লজ্জা রাখলা। মাথার মধ্যে কি আছে বলেন? মাথা বলতে তো এতটুকুন মাথা, তাই না? মাথা খালি এতটুকুন না, চেহারা সহ মাথা। কয় যে মাথা কেটে ফেলছে, কদ্দুর কাটে, এতটুকুন। চোখ আছে, মুখ আছে, নাকও থাকতে পারে, হ্যাঁ, কানও আছে, যে এই সবগুলো, এগুলার সব হেফাজত করবা। কান দিয়ে গান বাজনা শুনবা না কোরআন শুনবা? হ্যাঁ। গীবত চগলখড়ি এগুলা কথা শুনবা না সরে যাবা? এইগুলা। তারপরে মুখ দিয়ে কি বলবা? ভালো কথা বলবা, যেটা লেখা হবে নেকি হিসাবে, না মন্দ কথা যেটা লেখা হবে গুনাহ হিসাবে। ওকে, তো এইভাবে করে চোখ দিয়ে কি দেখবো? যেটা দেখলে গুনাহ হবে না সেটা দেখি। হ্যাঁ, সুন্দর ফুল দেখা যায়, দেখা গুনাহ হবে না। পার্কে গেলাম, সুন্দর ফুল দেখা গেছে, গুনাহ হবে না। পাহাড়ে গেলাম, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলাম, গুনাহ হবে না। কিন্তু যে সমস্ত পুরুষ নারীকে পুরুষ এভাবে দেখতে থাকা, সেটা গুনাহ হবে। ওয়াল বাতনু ওয়ামা ওয়া, এই মাথার পরে বললেন যে আর পেটের মধ্যে যা আছে এগুলাকে ভালো করে হেফাজত করা। ওকে, তো এই যে পেটের মধ্যে কি আছে, পেটের মধ্যে যা ঢুকে, কি ঢুকবে? খাবারগুলো হালাল না হারাম, রুজি রোজগার কোনটা হবে, এই সবগুলো খেয়াল করতে হবে। পেটের কাছাকাছি আরেকটা জিনিস আছে, সেটাও এই পেটের কাছেই চলে গেল, এগুলাকে হেফাজত করা। ও তাদাক্কুরুল মৌতি ওয়াল বেলা, আর মরে গেলে তারপরে যে আমরা কবরে গিয়ে আমাদের শরীরটা খেয়ে ফেলবে মাটি, ওই কথাগুলোকে মনে রাখা, ওটা ভুলে না যাওয়া, এটা হচ্ছে আল্লাহর শানে শরম। ওকে, তাহলে আখেরাতের কথা, মৌতের কথা মনে পড়লে দুনিয়ার লোভ বেশি হয় না কম হয়? কম হয়। আর আখেরাত মৌতের কথা ভুলে গেলে দুনিয়ার লোভ বেশি। আমার দরকার, ওই বাড়ি কিনছি, এটা মাশাআল্লাহ, ওখানে আরেকটা বাড়ির অফার আসছে, মাশাআল্লাহ, দরকার হলে টাকাটা এখন ব্যাংক থেকে লোন নিয়ে ফেললাম, সুদে নিয়ে নিই, এটা এখন ভালো প্রাইস দিছে, হ্যাঁ, ওইটা মনে করে বেশি করে। ওমান আরাদাল আখিরা তারাকা জিনাতাদ দুনিয়া, যে ব্যক্তি আখেরাতের কামিয়াবি, যার মহান উদ্দেশ্য, আসল টার্গেট, তাহলে সে দুনিয়ার অনেক কিছু সুন্দর লাগলেও তার হালালে কুলায় না, এগুলো ছেড়ে দিবে, ওগুলোর দিকে যাবে না। দুনিয়ার লোভ লালসা কমিয়ে দেবে। বেতন আছে কত? 30,000 টাকা, কষ্ট হয় সংসার চলতে, চলুক,
ঘুষ পাওয়া যাবে 1 লাখ টাকা মাসে, সেদিকে হাত দিবে না, সে হালালের উপরে কষ্ট করে চলবে। ফামান ফাআলা যালিকা, এরকম করে যে ব্যক্তি চলে, ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সেই ব্যক্তি আল্লাহর শানে, আল্লাহর সঙ্গে তার লজ্জার সম্পর্ক ঠিকমতো স্থাপন করেছে এবং মেনটেন করে চলেছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ওনাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফা যে আমাকে একটু ওসিয়ত করেন। তিনি ওসিয়ত করলেন, ওসিয়তের মধ্যে বললেন কি, উসিকা আন তাস্তাহি মিনাল্লাহি আযজা ওয়া জাল কামা তাস্তাহি রাজুলুম মিন সালিহি কওমিকা, আমি ওসিয়ত করব যে তুমি আল্লাহ তাআলার সঙ্গে তোমার যেন এই লজ্জার সম্পর্ক থাকে, যেভাবে তুমি একজন তোমার এলাকার, তোমার বাড়ির বা তোমার পরিজনের কাউকে দেখলে লজ্জা লাগে, যেমন বাবা সামনে চলে আসে, ছোট বাচ্চা, মানে বাচ্চা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে পড়ে, এই সময় বাচ্চা যখন বাবা সামনে থাকে তখন সে অনেক কিছু উল্টাপাল্টা করে না। সে ফোনের মধ্যে কি দেখতেছে, বাবাকে দেখলে কি করবে, এখন লুকাই ফেলবে, দেখবে না, এরকম। তুমি এইরকম একজন মুরব্বীকে যেভাবে মানো, তুমি আল্লাহ তাআলাকে সেরকমই মানো। আসলে সেরকম তো আরো বেশি মানতে হবে, কিন্তু একটা এক্সাম্পল দেওয়ার জন্য হাতের কাছে পাওয়া গেছে যে এইভাবে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখো। তিনি এরকম হায়ার কথা বললেন যে আল্লাহর সামনে অনেক হায়া আছে। আল্লাহ যদি দেখেন আমি তাকিয়ে আছি একটা হারাম জিনিসের দিকে, চোখ আমার সরে না, আল্লাহ মাফ করুন, কিন্তু আমার দিকে কে তাকিয়ে আছেন? আল্লাহ। এই জন্য একজন বলছেন, তুমি যখন হারামের দিকে তাকাও তখন মনে করো তোমার চোখ কোন দিকে গেছে, তোমার ওখানে যাওয়ার আগেই তোমার দিকে আল্লাহর চোখ আছে। ইয়া আল্লাহ, এই কথাটা যদি আমাদের মনে থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের অনেক গুনাহ থেকে হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির থেকে আমরা এই হায়া, লজ্জা, শরমের গুরুত্ব, ফজিলত এবং এক্সাম্পলগুলো পেলাম। আল্লাহ তাআলা যেন সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা শেষ করি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।